পৃথিবীর চোখ থেকে লুকিয়ে থাকা এক রহস্যময় জাদুর প্রাসাদে বাস করত এক সুন্দরী মেয়ে অলিনা। চারদিকে উঁচু জাদুময় দেয়াল, বাইরে থেকে কেউই দেখতে পেত না সেই প্রাসাদকে। অলিনার জীবন কিন্তু এতটা সুখের ছিল না। তার মা বাবা মারা যাওয়ার পর এক নিষ্ঠুর জাদুকরী তাকে নিজের প্রাসাদে বন্দী করে রাখে। জাদুকরী অলিনাকে দিয়ে সারা দিন কাজ করাত, কিন্তু কখনো তাকে ভালোবাসা বা স্বাধীনতা দেয়নি। তবুও অলিনার জীবনে একটু আনন্দ ছিল। তার সবচেয়ে প্রিয় বন্ধু ছিল একটি ছোট্ট খরগোশ, কুকি। কুকি প্রতিদিন জঙ্গল থেকে লাল লাল বেরি নিয়ে আসত, আর দুজন মিলে গল্প করত বাইরের পৃথিবী নিয়ে। একদিন রান্নাঘরে কাজ করার সময় হঠাৎ তারা আবিষ্কার করল এক রহস্যময় গোপন দরজা। কৌতূহল নিয়ে অলিনা নিচে নেমে গেল। সেখানে সে খুঁজে পেল একটি পুরনো রহস্যময় বাক্স। সেই বাক্সের পাশের সিঁড়ি তাকে নিয়ে গেল জাদুময় দেয়ালের বাইরের পৃথিবীতে। এতদিন পর প্রথমবারের মতো সে দেখল সুন্দর এক রাজ্য, আলো ঝলমলে, মানুষে ভরা। সেখানেই তার দেখা হলো এক দয়ালু রাজপুত্রের সঙ্গে। রাজপুত্র অলিনাকে রাজপ্রাসাদের বাল পার্টিতে আমন্ত্রণ জানাল। কিন্তু অলিনা জানত না জাদুকরীর গুপ্তচর সবকিছু দেখছিল। এরপর একদিন অলিনা আবিষ্কার করল এক জাদুকরী পেইন্টিং ব্রাশ। সেই ব্রাশ দিয়ে সে আঁকতে পারত যে কোনো কিছু, আর তা সত্যি হয়ে যেত। বালপাটির জন্য সে নিজের হাতে আঁকল এক সুন্দর রাজকীয় গাউন। তারপর জাদুর ছবির ভেতর দিয়ে সে পৌঁছে গেল রাজপ্রাসাদের বালপাটিতে। সব কিছু ঠিকঠাক চলছিল, কিন্তু হঠাৎ সেখানে হাজির হল সেই ভয়ঙ্কর জাদুকরী। সে অলিনার ওপর আক্রমণ করতে যাচ্ছিল। ঠিক তখনই কুকি সাহস করে ঝাড়বাতির দড়ি কেটে দেয়। বিশাল ঝাড়বাতি সোজা জাদুকরীর ওপর পড়ে তাকে থামিয়ে দেয়। অবশেষে সব বিপদ কেটে যায়। রাজপুত্র ও অলিনার বিয়ে হয়, আর তারা সুখে শান্তিতে নতুন জীবন শুরু করে। আর সেই জাদুময় রাজ্যে শুরু হয় এক নতুন সুখের গল্প।